সারি সারি লাউয়ের মাচা নিচু হয়ে ঝুলে পড়েছে, পাতাগুলো শুকিয়ে আছে, লতাগুলো কাটা। মাটিতে ছড়ানো ডাটার গোড়ায় স্পষ্ট দেখা যায় ধারালো কিছু দিয়ে কেটে ফেলার চিহ্ন। এক কৃষক মাচার নিচে বসে মাথা ধরে আছেন, পাশে তার স্ত্রী কাটা লতা হাতে তুলে দেখছেন, যেন রাতারাতি সবকিছু শেষ হয়ে গেছে। এই ঘটনাই ঘটেছে ঢাকার ধামরাইয়ের চরবরদাইল গ্রামে, যেখানে এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে 19% জমিতে লাউ চাষ করেছিলেন কৃষক আনোয়ার হোসেন। এখন এই যে পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতের আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। তো আমরা এখন আতঙ্কের ভিতরে আছি, কারণ উনি ক্ষেত খোলা করছে, উনি তো গরিব মানুষ, হয়তো অনেক টাকা ধার দেনা করে কিস্তি তুলে ক্ষেতটা করছে, ওনার তো এখন চলাটা কষ্ট হয়ে যাবে। সকালে খেতে এসে আনোয়ার প্রথমে ভেবেছিলেন রোদের কারণে লতাগুলো নুয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে দেখেন মাচার প্রতিটি গাছের গোড়ায় কেটে দেওয়া। চোখের সামনে ভেঙে পড়ে তার ঋণের হিসাব, পরিশ্রমের স্বপ্ন। সকালে আইসি দেখলাম যে একটা লাউ কাটছে, একটা লাউ কাটা, তো মনে করলাম যে হয়তো মানুষ নিতে পারে একটা লাউ। পরে দেখলাম যে গাছের গোড়ায় প্রত্যেকটার গোড়ায় পানি, কিরে গাছের গোড়ায় পানি গা, ওখানে গাছ একটা উঠে দিয়ে বেলা গাছ কাটা। লাউর ভিতরে কিন্তু পানি থাকে, ওই পানিটা ঝরে পড়ে জায়গা ওখান দিয়ে যেইটা টান দিয়ে হেঁটেই দিই কাটা, যেইটা টান দিয়ে হেঁটেই দিই কাটা। ওখানে আমার কাছে কি একটা, ওখান তো আমি তো গরিব মানুষ বুঝছেন, আমি কিন্তু কিস্তি উড়াইয়া করছি, এগুলা সব কিস্তি উড়াইয়া করছি। যদি একটু সহযোগিতা না পাইতো তাহলে আমি খারে পারুম না। চারদিকে হতাশা, অবিশ্বাস আর ক্ষতির ছাপ। পাশের কৃষকরাও আতঙ্কিত, কারণ এর আগে এলাকায় এ ধরনের ঘটনা ঘটেনি। এখন তাদের সবার মনে একই প্রশ্ন, কারা করলো, কেন করলো। লাউ গাছ নিয়েই থাকে সবসময়, লেগে 24 ঘন্টা সবসময় আর কি। ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে কাটছে কিনা কাটছে তা আমি জানি না, মানে এটার ব্যাপারটা আর কি জানি আর কি, এই পর্যন্ত আর কি। তাতে মোটামুটি যে চালান গেছে, তাতে মোটামুটি আর 3 মাস পর্যন্ত ব্যবসা চলছিল, তাতে 1.5 লাখ টাকা যেত আর কি। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানালেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। ক্ষতিপূরণের নিয়ম না থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। আমাদের কৃষি বিভাগ থেকে তাদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই, সরকারিভাবে কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা চেষ্টা করি তাকে পরবর্তী যখন প্রণোদনা বা কোনো কিছু আসে উপযুক্ততা অনুযায়ী তাকে সেই আওতাভুক্ত করে রাখা। স্থানীয়দের দাবি, কৃষকের ঘামে ফলানো ফসলকে ধ্বংস করার এমন নির্মমতার যেন আর পুনরাবৃত্তি না হয়। নিউজ ডেস্ক, RTV।